দেশের কথা জানতে ও জানাতে আপনাদের পাশে দৈনিক নাগরিক ভাবনা। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর থেকে হাসান মামুনের এক তথ্যচিত্রে বিস্তারিত টেক্সট রিপোর্টে। বুধবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব 2025। এই আয়োজনে দেশীয় আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন, লটকন, করমচা, সফেদা, কামরাঙা, কাউফল এবং ডেওয়ার সহ নানা জাতের দেশি ফল ছিল প্রদর্শিত। উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। তারা ফলগুলোর সঙ্গে পরিচিত হন এবং উপভোগ করেন স্বাদও। সকাল 11টায় পিবি প্রবীর মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আমাদের এই ফল উৎসব। বাংলাদেশের উর্বর মাটিতে শত শত প্রজাতির মৌসুমি ফল উৎপন্ন হয়, কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই এসব ফলের সঙ্গে পরিচিত নয়। তাদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ খুবই বিরল। এখানে যেমন মৌসুমি ফল পাওয়া যায়, তেমনি শীতকালে নানা জাতের সবজিও উৎপাদিত হয়। এসব ফল ও সবজি শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যসম্মতও। নিয়মিত খেলে অনেক রোগ ব্যাধি থেকে প্রতিকার পাওয়া সম্ভব। তিনি সবাইকে আহ্বান জানান যাতে খালি জায়গায় গাছ লাগানো হয় এবং দেশি ফল বেশি করে খাওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আক্তার হোসেন এবং পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। নাগরিক ভাবনা, নিউজ ডেস্ক।